मूलभूत समस्याओं को लेकर जामुड़िया के केंदा बावड़ीपाड़ा क्षेत्र के लोगों ने सोमवार को गहरा आक्रोश जताते हुए पंचायत कार्यालय एवं केंदा एजेंट ऑफिस का घेराव किया। स्थानीय लोगों का कहना है कि लंबे समय से यहां स्ट्रीट लाइट की समस्या, जल रिसीवर की सफाई, पीने का पानी की समस्या, नाली की समस्या, डस्टबिन की समस्या है, लेकिन जिम्मेदार अधिकारी कोई ठोस कदम नहीं उठा रहे हैं। इस विषय में शुभंकर बावरी नामक एक स्थानीय निवासी ने कहा कि यहाँ लंबे समय से स्थानीय लोगों को पानी निकासी व्यवस्था, स्ट्रीट लाइट आदि की परेशानी हो रही है। उनके क्षेत्र में जो तालाब है उस तालाब में गंदा पानी मिल जाता है, जिस वजह से उस तालाब के पानी के इस्तेमाल करने पर बच्चे बीमार पड़ रहे हैं, चर्म रोग हो रहा है। जो पानी आता है वो भी बिल्कुल गंदा दूषित पानी आता है। इस विषय को लेकर कई बार पंचायत से गुहार लगाई गई है, लेकिन कोई फ़ायदा नहीं हुआ। 230 नंबर संसद सदस्य मनोज केसरी से जब इलाके के लोग संपर्क करते हैं तो वो सीधा कह देते हैं कि वो नहीं आ सकते। उन्होंने कहा कि अगर पंचायत उनकी बात नहीं सुनेगा, उनके इलाके के संसद सदस्य उनकी बात नहीं सुनेंगे तो वो कहाँ जाएंगे। আমরা আমাদের বাউরিপাড়ায় আজ দীর্ঘদিন ধরে বহু সমস্যা চলছে। জলের থেকে চালু করে সব কিছু, মানে মানুষজন যে স্নান করবে যে পুকুরে, সে পুকুরটারও ব্যবস্থা এমন করে রেখেছে মানে ধারণার বাইরে। 3-4 বার আমরা প্রত্যেকবারে ডেপুটেশন দিয়ে গেছি, পঞ্চায়েত থেকে কোনো রকমের আশ্বাস পাইনি। আজও পঞ্চায়েত এলাম, তো পঞ্চায়েতে আসার পর পঞ্চায়েতের যিনি প্রধান তিনি বলছেন যে তার শরীর খারাপ। আর আমাদের যে সংসদ মেম্বার আছে 230 নম্বরে মদন কেশরি, সে ডাইরেক্টলি আমাদেরকে বলে যে আমি আসবো না। তো আমরা বলছি যে আমাদের মানুষগুলো যাবে কোথায়, মানে কোন জায়গায় আমরা যাব? আমাদেরকে যে এই পরিস্থিতিতে ফেলে পড়ে এখন বলে দিচ্ছে যে আমরা আসবো না, আমরা কোথায় যাব? এখন না হয় পঞ্চায়েত আশ্বাস দিয়ে গেল যে হ্যাঁ তোমাদের যত সর্বনিম্ন কাজগুলো আছে সেগুলো আমরা অবশ্যই তোমাদের করে দেবো, কিন্তু আমাদের তো সেই বিশ্বাসটাও লাগছে না। কারণ যিনি মেন আমাদের সংসদ মেম্বার যিনি রয়েছেন মদন কেশরি, তিনি যদি ডাইরেক্টলি হিট করে আমাদের ওপর যে আমরা কোনো কিছু যাব না, তাহলে আমরা আর কার কাছে দৌড়ে যাব? সেই তো আমাদের কথাগুলো মানুষের কাছে রাখবে। মানে এখানে বোঝা যাচ্ছে যে পঞ্চায়েতে কোনো রকমের কথা আমাদের রাখা হয়নি। আজ আমাদের এতগুলো মানুষ ওইখানে রয়েছে, একটা ইনফেকশনে জড়িত হয়ে যাচ্ছে এক একটা মানুষ। আপনি যদি পুকুরটা দেখেন, পুকুরে যে নোংরা আবর্জনার জন্য একটা ড্রেনের লাইন আছে, যে লাইন থেকে আমাদের পুকুরে জল ঢুকে, সেই পুকুরটাতে এমন পজিশন হয়ে গেছে এখন বাচ্চাদের একটা ইনফেকশন হয়ে যাচ্ছে, গায়ে ফসকা ফুসকুড়ির মতন একটা টাইপের হয়ে যাচ্ছে। এখন আমাদের সেই জিনিসগুলো নিয়ে আমরা পঞ্চায়েত মেম্বারের কাছে এসেছি এবং এজেন্টের কাছে যাবো সেই পুকুরটা নিয়ে কথা বলতে। তা আমাদেরকে এখন যেটা পরিস্থিতি দেখছি, বাউরিপাড়া মনে হচ্ছে আমরা আমাদের এই গ্রামের বাইরে আছি, ঠিক আছে। আর আমাদের সংসদ মেম্বার যিনি আছেন, আমি অনুরোধ করব আমাদের পঞ্চায়েত মেম্বারদের কাছে যে তারা যেন তার প্রতি কোনো কড়াকড়ি আইন ব্যবস্থা নেওয়া হোক। কারণ আমাদেরকে যদি এইভাবে পরিস্থিতিতে ফেলে দিয়ে যায়, পরবর্তী দিনে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করবো এই পঞ্চায়েতে। আর যদি আমাদের কোনো রকমের না ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু আমরা মানে শেষ পর্যন্ত আমাদেরকে নিজেকে সুসাইড করতে হবে যদি আমি এরকম পরিস্থিতি থাকে। কারণ খাবার জলটা পর্যন্ত নেই, যদি ফিল্টার ট্যাঙ্ক বসেছে সেখানেও আমরা দেখছি যে আমাদের জলটা হলুদ রঙের বেরোচ্ছে, মানে যা ইচ্ছে তাই যেমন তেমন করে আমাদেরকে করে দিচ্ছে। আমরা নিয়ে দিচ্ছি না লাইটের সুবিধা না কোনো কিছু। আপনি যদি দেখেন আমাদের লাইটগুলো সব বন্ধ হয়ে গেছে, মানে কোনো রকমের সুবিধা নেই। একটা যে পাড়াতে আপনার ট্যাঙ্কি দরকার হয় না, সেই পাড়াতে ট্যাঙ্কি বসানো হচ্ছে। আমাদের পাড়াতে আর 34 না 35 বছর ধরে ট্যাঙ্কি করা আছে, সেই ট্যাঙ্কিটাই রয়ে গেছে, ফুটো জল পরে বাইরে বেরোচ্ছে, মানুষজন জল পাচ্ছে না। আমরা আর কি করবো? আর প্রত্যেকটা জিনিস নিয়ে তো আমরা অঞ্চল সভাপতির কাছে যেতে পারছি না। অঞ্চল সভাপতি আমাদের যথেষ্ট হেল্প সাহায্য করে, সব কিছু কাজে করে, কিন্তু এইসব জিনিস তো পঞ্চায়েতকে দেখা দরকার। তো আজ আমাদের পঞ্চায়েতের কাছে অনুরোধ, যদি আমাদের এই কার্যকলাপগুলো না হয় তাহলে পরবর্তী দিনে আমরা কিন্তু পুনরায় বিক্ষোভ করতে আনন্দ করতে চালু করবো। আমার নাম শুভঙ্কর বাউরি, আমি কেন্দা বাউরিপাড়ার বাসিন্দা। আপনার শহর রানীগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ। কি নেই এই শোরুমে? ভিআইপি, সাফারি, অ্যারিস্টোকেট, স্কাই ব্যাগ, আমেরিকান টুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ, ট্যুরিস্ট ব্যাগ, স্কুল ব্যাগ, সাইড ব্যাগ, লেডিস ব্যাগ, জেন্টস পার্স, বেল্ট, আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে, অতি সুলভে। তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে। অমরনাথ, NSB রোড, নিয়ার মারোয়ারি হসপিটাল, রানীগঞ্জ। আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 8768796050।